স্বাগতম। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্যতম আরেকটি কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে। প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই। দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আমাদের আজকের আলোচ্য কবিতা দিন ফুরোলের কবি হলেন শঙ্খ ঘোষ। তাই আজকের কবি পরিচিতিতে আমরা শঙ্খ ঘোষ সম্বন্ধে কিছু কথা প্রথমেই জেনে নেব। শঙ্খ ঘোষ হলেন বাংলা সাহিত্য জগতের আধুনিক ধারার অন্যতম একজন কবি, যার জন্ম 1932 সালে হয় এবং তার মৃত্যু হয় 2021 সালে, রিসেন্ট কয়েক বছর আগে। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপকও বটে। প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তথ্য বলা যেতে পারে। এছাড়াও তিনি লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপরিবনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য বলা যায়। এবার আমরা সরাসরি মূল কবিতার আলোচনাতে প্রবেশ করব। তার আগে কয়েকটা বার্তা। তোমাদের এর আগে তোমাদের এই পাঠ্য বইয়ের আরও অন্যান্য কবিতা বা গল্প সম্বন্ধে আরও অন্যান্য ক্লাস আপলোড করা রয়েছে। এছাড়াও তোমাদের দাদা দিদিদের যেমন 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসের, অর্থাৎ তোমাদের দাদা দিদি বা ভাই বোনেদেরও অন্যান্য সাবজেক্টের বা অন্যান্য বিষয়ের ক্লাস এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়। তাই তোমরা তোমাদের বিষয়ের বা তোমাদের শ্রেণীর আরও অন্যান্য ক্লাসগুলি চাইলে দেখে আসতে পারো এবং এই চ্যানেলটাকে শেয়ার করে তোমাদের অন্যান্য দাদা দিদি বা ভাইদের কাছে পৌঁছে দিতে পারো, যাতে তারাও এই চ্যানেলটা দেখে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে তোমাদের ক্লাসের আরও অন্যান্য তোমাদের বিষয়ভিত্তিক ভিডিও যখন আপলোড করা হবে সবার আগে তোমার ফোনে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করছি মূল পর্বে। শুরু করছি সপ্তম শ্রেণীর বাংলা অন্তর্গত অন্যতম একটি কবিতা কবি শঙ্খের লেখা দিন ফুরোলের মূল আলোচনা। তোমাদের আজকের আলোচ্য কবিতার নাম হলো দিন ফুরোলে। এখন বক্তব্য হচ্ছে যে দিন ফুরোলে নামটা দিলই বা কেন, আর এই নামটার মানেটাই বা কী। এখন আমরা দিন বলতে কি জানি? দিন বলতে সাধারণভাবে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি দুটোকে একসঙ্গে মিলিয়ে 24 ঘন্টার সমান আমরা একদিন ধরলেও আমরা সাধারণার্থে দিন বলে জেনে থাকি যতটুকু সময় সূর্যের আলো থাকে, এবং তার পরবর্তী সময় যখন সন্ধ্যা হয় তাকে আমরা সাধারণত সন্ধ্যা বা রাত্রি বলে জানি। ফুরোলে শব্দের অর্থ হলো শেষ হলে। তাহলে এক্ষেত্রে কবিতার নাম অর্থাৎ দিন ফুরোলের বা দিন ফুরোলে অর্থটা হলো যে দিনের সময় থাকা সূর্যের আলোটা কমে গেলে, বা এই যে সূর্যের আলোর সাপেক্ষে আমরা যে দিনটাকে বিচার করে থাকি সেই দিনটা ফুরিয়ে গেলে, অর্থাৎ সন্ধে হলে। লিখেছেন কবি শঙ্খ ঘোষ। সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। সূর্যি মামা অর্থাৎ সূর্য নাকি নিজের ইচ্ছায় ডুব দিয়ে দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। এখানে সাধারণভাবে শিশু মনের যে একটা বিরক্তির কথা সেটা প্রকাশ করছেন কবি। সারা বিকাল বা দিনের শেষ সময়ে নিচের পড়াশুনো বা আনুষঙ্গিক যা কাজ সব ছেড়ে শিশুরা বিকেলে উপস্থিত হয় মাঠে খেলাধুলার জন্য। সেই খেলাধুলা সমাপ্ত করতে হয় সন্ধে হলে, আর তখনই যেন শিশুদের মনটা খারাপ হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়। সেই জন্যই তাদের সেই মনের অবস্থাকে তুলে ধরার জন্য কবি বলছেন সূর্য নাকি সত্যি নিজের ইচ্ছায় ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। দুটোকেই যেন প্রশ্নোত্তকভাবে তুলে ধরছেন কবি। বলছেন
সূর্য নাকি সত্যি নিজের ইচ্ছায় ডুব দিয়ে দিয়েছে, যার ফলে সন্ধে হলো, যার একটা বিরক্তিভাব প্রকাশ করছে দুচ্ছাই শব্দটার মাধ্যমে। আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। সারা আকাশ জুড়ে এই যে সূর্যের আলোটা কমে গেল, এবার অন্ধকার নেমে আসবে। এই অন্ধকারে সারা আকাশ জুড়ে যেন লক্ষ রঙের দৃশ্যে এক ঈশ্বর চমকে দেবেন। লক্ষ কথা হতেও পারে 100, খেয়েই বা খুলে দেখছে রঙের বাক্স। এই যে রঙের যে ঘনাঘাটা আকাশে তৈরি হবে, এরপর যখন সূর্য অস্ত চলে গেছেন বা সূর্য নিজের ইচ্ছায় ডুব দেওয়ার পর আকাশে যে রঙের ঘনাঘাটাটা তৈরি হবে, অর্থাৎ এখানে আকাশের রঙের যে রঙিন তারা তাদেরকে বলা হচ্ছে, এই যে রঙের ঘনাঘাটাটা তৈরি হবে সেটা 1,00,000 না 100 তা বলা সম্ভব নয়, কারণ কেউ সেভাবে গুণে দেখেননি। কেই বা খুলে দেখছে রঙের বাক্স। আমরা কি আর দেখতে পাবো ভাবছো? আমরা কি আর সেই রঙের বাক্সটা দেখতে পাবো ভাবছো? শিশুরা আক্ষেপ প্রকাশ করছে যে তারা কি আর সেই রঙের বাক্সটা দেখতে পাবে? তারা কি আর সেই প্রকৃতির সুন্দর রং, সুন্দর রূপটাকে তারা উপলব্ধি করতে পারবে? পারবে না। কেন পারবে না? দেখো পরের স্ট্যান্সে দেওয়া রয়েছে। দেখো কবি বলছেন, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। বলছেন যে শিশুদের মনের এই আক্ষেপটা যে তারা আকাশকে দেখতে পাবে না, রাত্রের সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবে না, তাই তারা যেন হৃদয় থেকে বলছে যে আমরা কি আর দেখতে পাবো ভাবছো? বাবা মায়েরা যাবেই তবে মুচ্ছ। বাবা মায়েরা তাদেরকে সন্ধ্যের পর বাড়ি ফিরতে আসতে বলেন বা সন্ধ্যের আগে ফিরে আসতে বলেন। সন্ধ্যের পর যদি শিশুরা মাঠে থাকে, সুন্দর আকাশের দৃশ্য দেখে, বাবা মায়েরা নাকি তবে মুচ্ছ যাবেন, অর্থাৎ বাবা মায়েরা নাকি সাময়িকভাবে জ্ঞান হারাবেন। পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উড়ছে, তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে। পাখিরা যেমন ধানের গুচ্ছ ফেলে ধানের খেতে তারা ধান খেতে আসছিল, সন্ধ্যের সময় যেমন তারা সেই ধানের গুচ্ছ ফেলে অন্ধকার ফেলে ঘরের দিকে উড়ছে, ঠিক তেমনভাবেই যেন এই শিশুদেরকে নিজের নিজের মন খারাপের গর্ত, অর্থাৎ নিজের নিজের বাড়িতে ফিরে যেতে হবে। মন খারাপের গর্ত কেন বলছে বাড়িকে? কারণ শিশুরা যদি নিজের বাড়িতে ফিরে যায় তবে তাদেরকে আবার সেই কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে তাদেরকে থাকতে হবে, এবং তারা আর সেভাবে মাঠে এসে যতটা তারা স্বাধীনভাবে খেলাধুলা ঘুরতে ফিরতে পারতো সেখানে তারা থাকতে পারবে না। সেই জন্যই বলছে যে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের করতে। বলবে বাবা এইটুকু সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না। আচ্ছা, সবাই বলবে বা বড়রা বলবে বা মা বাবা বলবে যে এইটুকুটুকু সব বাচ্চা দিন ফুরিয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, এখনও মাঠ থেকে ফিরছে না। আচ্ছা, আর মায়ের বক্তব্য বলতে গেলে মা কি বলবেন? মা বলবে, ঠ্যাং দুটো কি কুচ্ছিত, 1 গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছে। মা বলবে যে বাবা রে বাবা, ঠ্যাং দুটো কি কুচ্ছিত, অর্থাৎ সারাদিন খেলে আসার পর তার সন্তানের পা দুটো যেন নোংরায় ভরে গেছে। সেইটা দেখে কোন একটা শিশুর মা কী রিয়াকশান দেবে বা মায়ের কী কথা হতে পারে, সেটা যেন কবি তুলে ধরছেন শিশু মনস্তত্ত্বের দিক থেকে। বলছেন, মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত, 1 গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। 1 গঙ্গা মানে গঙ্গা নদীতে কত জল থাকে না? ঠিক এখানে দুটো অর্থ প্রকাশ করা যেতে পারে। 1 নম্বর অর্থ হলো যে গঙ্গা নদীতে যেমন অনেক জল থাকে, সেরকম অনেক জল দিয়ে কবিতার বা শিশুরা তার পা ধুচ্ছে। আবার অন্য অর্থভাবে দেখতে গেলে যে শিশু নদীতে নেমে তার পা হাত ধুচ্ছে, সেই জন্যই বলছে মা বলবে ঠ্যাং দুটো কি উচ্ছিত, 1 গঙ্গা জল দিতে ধুচ্ছি। ছোট্ট কবিতা, সুন্দর কবিতা। আশা করি তোমরা এই কবিতাটির মর্মার্থটা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছো। যারা এখনও বুঝে উঠতে পারোনি, তোমরা ভিডিওটা স্কিপ করে আরেকবার প্রথম দিকে সুন্দরভাবে দেখে নাও, আশা রাখছি বুঝে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে, এবং শেয়ার করে তার নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে তোমাদের আরও অন্যান্য সাবজেক্ট রিলেটেড ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি, যার উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে দাও এবং তার মাধ্যমে নিজেকে জাস্টিফাইড করো যে তোমরা কতটা কবিতাটি সুন্দরভাবে বুঝে উঠতে পারলে। আজকের পর্বটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো।
এবং নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ।